আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো এই পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে। আর সেই জ্ঞান এবং বুদ্ধি নিয়ে আমরা কি করি? আমরা শুধু খারাপ কাজ, খারাপ মনের ধারণা বা খারাপ চিন্তা নিয়েই আমরা পড়ে থাকবো। ও দাদা, ও আমার দিদি, আপনাকে বলছি, শুনছেন আপনি? আপনাকে বলছি, আপনি যে শুনছেন একটু শুনে যান কথাটা। আল্লাহ তাআলা আমাদের কি বোঝাতে চেয়েছেন? আপনি তো পড়েন না কোরআন, আপনি তো বুঝেনই না। বা আমরা কতজন কোরআন বুঝে বা কতজন কোরআন বুঝে তারপরে কোরআন অনুযায়ী আমরা কাজ করি বা কোরআন অনুযায়ী আমরা আমল করি। তো আপনাদের কাছে অনুরোধ, একটু শুনে যান, একটু বুঝে যান। আল্লাহ তাআলা আপনাকে কি বলছেন একবার দেখে যান। হতে পারে আপনার এই দেখাটা বা আপনার এই সামান্যটুকু কাজটা যে আপনি করলেন, সামান্যটুকু এই ভিডিওটা আপনি দেখলেন, আপনার হতে পারে এটাই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো ভালো কিছু দেখেন, ভালো কিছু শুনুন, ভালো কিছু শেয়ার করুন, খারাপ কাজ এড়িয়ে চলেন। এটাই আমি আপনাদের বলবো। আর এটাই আমাদের কোরআন শিক্ষা দিচ্ছে বা আমাদের শিক্ষা দেই। আর এই শিক্ষা নিলেই বা কোরআন যে শিক্ষা দিয়েছে তা গ্রহণ করলেই, তা মানলেই আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহর নিকট্য অর্জন করতে পারবো, আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লিখে রাখতে পারবো। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা অশ্লীলতা, এই যে আমরা সময় অপচয় করে দিই, আমরা বসে বসে ঘন্টার ঘন্টা শুধু বা কেউ নেশা দ্রব্য সেবন করি, কেউ খারাপ কাজে মত্ত হয়ে থাকি, কেউ কোনো গুনাহ হাতের দ্বারা পায়ের দ্বারা বিভিন্ন রকম যে আমরা কাজকর্ম করি। আমরা একবার ভেবে দেখেছি আমরা এই কাজগুলো যে করছি, তো এই কাজগুলোর মধ্যে আমাদের কারো ক্ষতি হচ্ছে কি, বা কারো আমি ক্ষতি করে দিচ্ছি বা কাউকে অপমান করে দিচ্ছি, তা আমার এগুলো তো কি কোনো গুনাহ বা পাপ হয় না? অবশ্যই হয়। আমরা সেটা লক্ষ্য করি না। আমরা নিজের চিন্তায় নিয়ে ব্যস্ত থাকি, আমরা অপরকে নিয়ে ভাবি না। আর এক কথায় আমরা নিজেকে নিয়েও ভাবি না। যদি আমরা ওইভাবে ভাবতাম তাহলে আমাদের দ্বারা না চুরি করা হতো, না কাউকে খুন করা হতো, না কাউরে কোনো সম্পদ আত্মসাৎ করার ক্ষমতা থাকতো বা আমাদের লোভ থাকতো। এগুলো আমরা তোয়াক্কা করি না। আমরা পরকেও তোয়াক্কা করি না, আমরা নিজেকেও তোয়াক্কা করি না। যখন এই জীবনটা, যখন এই প্রাণটা আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা কেড়ে নেবেন, তখন আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো যে আমরা কি ছেড়ে এসেছি বা আমাদের দ্বারা কি পাপ হয়েছে বা আমাদের দ্বারা কী খারাপ কাজ হয়েছে। তার জন্য আমাদের এই অবস্থা, তার জন্য আমাদের এই কবরের মধ্যে, তার জন্য এই কিয়ামতের মাঠের মধ্যে এই অবস্থা। তো ভাই দিদি, তো সেই দিন কবরের মধ্যে বা কিয়ামতের মাঠে আপনার আফসোস করার, আপনার গুনাহের তওবা করার আর সুযোগ থাকবে না। এখনই সুযোগ, এখনই সময়। আপনি এই মোবাইলের মধ্যে দেখেন কত রকম অশ্লীলতা বা কত রকমের ভিডিও, কত রকমের কথাবার্তা বা কত রকমের জিনিস আমরা দেখতে পাই। কই আমরা এগুলো থেকে সতর্ক হচ্ছি? হই না। আমরা নিজেকে নিয়ে ভাবি না তো। আমরা নিজের নফসকে, নিজের ভবিষ্যতে যে কি হতে যাচ্ছে আমাদের, মৃত্যুর পরে যে কি হতে যাচ্ছে আমাদের, সেটা নিয়ে ভাবি না। আমরা বাবা, আমার দাদা, আমার দিদি, আমার কাকা কাকিমা, কত তো কাকে আমরা কি করে দিলাম, আমরা চোখের সামনে হারিয়ে দিলাম বা চোখের সামনে তাদেরকে আমরা কবর দিয়ে এলাম, মাটি দিয়ে এলাম। তো আমাদেরকেও যেতে হবে, এটা নিশ্চিত।
এটা 100% নিশ্চিত, এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মৃত্যু একটা ইউনিভার্সাল ট্রুথ, একটা চিরন্ত সত্য ঘটনা। এটাতে আপনি আমি এটাকে উল্টিতে পারবো না, বা এটাকে মিথ্যা বলতে পারবো না। মৃত্যু একদিন হবেই। আর আমাদের আল্লাহ তাআলা এই জীবন আমাদের দিয়েছেন, এই ক্ষণস্থায়ী জীবন দিয়েছেন। এই যে আমরা সময়ের মধ্যে আবদ্ধ হয়ে আছি, সময়ের মধ্যে এই যে আমরা জড়িয়ে আছি, যতদিন আমাদের বয়স এগোচ্ছে তত দ্রুতভাবে মৃত্যু আমাদের দিকে এগোচ্ছে। আমরা কি এগুলো ভাবছি? এগুলো নিয়ে কি আমরা কল্পনা করছি? আমরা দুনিয়ার এই সম্পদের মায়াজালে আমরা আবদ্ধ হয়ে পড়ে আছি। এই দুনিয়ার এই মায়াচ্ছলে, এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ তাআলা বলছেন যে একটা মশার ডানার যতখানি মূল্য, যেরকম মূল্য যদি দেওয়া যায় তো সেরকম, আর যেহেতু মশার ডানার কোনো মূল্যই নাই, তো আল্লাহর কাছে এই পৃথিবীটাও সেরকম। তো আমরা এই পৃথিবীটাকে কত মূল্য দিয়ে এই পৃথিবীতে বসবাস করছি, আমরা কত খারাপ কাজ করছি। তো সেই খারাপ কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরে, আর যদি আপনি না বেরিয়ে আসতে পারেন, তাহলে এই যে ভালো আলেম আমাদের সমাজের মধ্যে কত সুন্দর সুন্দর কথা বলে, কত হেদায়েতের কথা আমাদেরকে বলে, আমাদের কানে পৌঁছায়, সে কথাগুলো একবার না হলে শুনুন, বুঝুন, আপনার আত্মাকে শুনতে দেন, আপনার মনটাকে এগুলোর মধ্যে ঢুকতে দেন। তাহলে দেখবেন আপনার দ্বারা আর খারাপ কাজ হচ্ছে না। আপনার কোনো এক শক্তি আপনাকে সেই খারাপ কাজ থেকে আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে ভালো কাজের জন্য সাড়া দিচ্ছে। আপনি ঠিক ফিরে আসবেন। একবার নিজেকে সুযোগ দেন এই খারাপ কাজ থেকে, এই পাপ কাজ থেকে। এই যে আপনি দুনিয়ার মায়াজালে পড়ে আছেন, কিভাবে উপার্জন করছেন, কিভাবে টাকা ইনকাম করছেন, কিভাবে সম্পদ উপার্জন করছেন, কিভাবে দুনিয়ার মধ্যে আপনি লোকের সাথে চলছেন, খারাপভাবে চলছেন না ভালোভাবে চলছেন, এটাকে বুঝার একবার নিজেকে সুযোগ দেন। দেখবেন আপনি ঠিক একদিন আল্লাহর মুমিন, আল্লাহ নেককার বান্দাদের সাথে আপনার কি হবে, হাসর হবে, আপনার বিচার হবে ইনশাআল্লাহ। যদি আপনি আল্লাহর এই কোরআন আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী আপনার এই জীবনটাকে তৈরি করেন, তাহলেই সম্ভব। আর এই জীবনটাকে আপনি মনে করবেন ক্ষণস্থায়ী। আমরা যেভাবে আমরা অহরহ শুনি, যেভাবে একটা বাচ্চা সারা দিন ধুলো বালুর উপর খেলে সন্ধ্যা হয় তখন নিজের ঘরে চলে যায়, নিজের বাড়িতে চলে যায়, সেভাবে আমাদেরও একদিন ঠিক মৃত্যুবরণ করতে হবে। আর আমাদের ঠিক এই জীবনে আমরা কি করেছি, অতীতে আমরা কি করেছি, বর্তমানে কি করছি, ভবিষ্যতে আমরা কি করব, সব কিছু হিসাব আল্লাহ তাআলা এক এক করে, একটা তিলের সমান যদি আপনি খারাপ কাজ করে থাকেন, সেটাও আল্লাহ আপনার সামনে ধরবেন। এবং একটা যদি পাহাড় সমান খারাপ কাজ করেন, সেটা তো আপনাকে ধরবেনই। সব হিসাব আল্লাহ তাআলা নেবেন। তো যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আত-তাহরিম। এর অর্থ হচ্ছে নিষিদ্ধকরণ, কোনো কিছুকে নিষিদ্ধ করা বা কোনো কিছুকে হারাম মনে করা। এই সূরার মানে, এই সূরার অর্থ। তো আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আমরা সেদিকে দেখব এবং বিচার করব যে কোনটা জিনিস আমাদের পক্ষে হালাল, কোনটা জিনিস আমাদের পক্ষে হারাম। একবার বিবেচনা করব। এমন জিনিস আমরা করব না যাতে করে আল্লাহর এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চলে যায়। আমরা সেই অনুযায়ী আমরা যদি না বুঝি, তা আমরা সেটাকে নিয়ে যারা মুফাসসির ইকরাম, যারা আলেমে দ্বীন আছেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করব। আমরা নিজে নিজে কোনো ফতোয়া বা নিজে নিজে কোনো এমন ধারণা পোষণ করব না। বা আমাদের মনে যদি প্রশ্ন জাগে, তাহলে আপনি জিজ্ঞেস করবেন আলেমে দ্বীন যারা আছেন, যারা কোরআন হাদিস এর বিশারদ, তাদেরকে। তো যাই হোক, আল্লাহ তাআলা সূরা আত-তাহরিম এর 4 নম্বর আয়াতে কি বলছেন, চলেন দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না তাতু বা ইল্লাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাজাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিনা ওয়াল মালাইকাতু বাদা যালিকা জাহির। যদি তোমরা উভয়ই আল্লাহর কাছে তওবা করো তবে তা তোমাদের জন্য উত্তম, কারণ তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে। আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো তবে আল্লাহই তার অভিভাবক এবং জিবরিল ও সৎকর্মশীল মুমিনরাও, তাছাড়া অন্যান্য ফেরেশতারাও তার সাহায্যকারী। এখানে তাফসীরগণ কি বলছেন যে যদি তোমরা উভয় অনুতপ্ত হও, আল্লাহ নিকট তওবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। নিশ্চয়ই তোমাদের হৃদয় ঝুঁকে পড়েছে। কিন্তু তোমরা যদি নারীর বিরুদ্ধে এক অপরের পৃষ্ঠপোষকতার সাহায্য করো তবে জেনে রেখো যে আল্লাহ তার বন্ধু এবং জিবরিল ও সৎ কর্মপরায়ণ বিশ্বাসী গুণ ও এছাড়া ফেরেশতাগণও তার সাহায্যকারী। অথবা তোমাদের তওবা কবুল করে নেওয়া হবে। এখানে শর্ত এ জবুজ্জ আছে, অর্থাৎ সত্য থেকে সরে গেছো। আর তা হলো তাদের এমন জিনিস পছন্দ করা যা ছিল নবী সাল্লাহ সাল্লামের কাছে অপছন্দনীয়। অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ হলেও তার কিছুই বিগড়ে যাবে না, কারণ তার সাহায্যকারী তো আল্লাহ স্বয়ং। মুমিনগণ এবং ফেরেশতাগণও আল্লাহর নবীর সাহায্যকারী। এখানে উপদেশ বার্তা দেওয়া হচ্ছে যে সৎ কর্মশীল যারা আছেন, যারা মুমিন আছেন, যারা ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাম নবীকে প্রত্যেকটা বিষয়ে যখনই তিনি কোনো বিপদের সম্মুখীন হতেন বা কোনো কিছুর অসুবিধায় পড়তেন নবুয়তের পর, তখন জিবরিল আলাইহিস সালাম তাকে ওহির মাধ্যমে সব কিছু জানিয়ে দিতেন। এখানেও তার ব্যতিক্রম হয়নি। তো অবশ্যই আমাদের যদি আমরা এই বিপদের মধ্যে কোনো বিপদ আমাদের যদি ঘিরে থাকে বা কোনো মুসিবত আমাদের মধ্যে যদি পড়ে যায়, তাহলে আমাদের আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, আল্লাহর নিয়ামতের ওপর ভরসা রাখতে হবে। তাহলে দেখবেন আর বেশি বেশি করে আমাদের তওবা, বেশি বেশি করে আমাদের দোয়া পড়তে হবে। তাহলে আল্লাহর আমরা রহমত, আল্লাহর আমরা সাহায্য পাবো ইনশাআল্লাহ। তাই আয়াতের মধ্যে সেই কথাটাই বলছেন যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সর্বভাবে সাহায্য করতেন যে কোনো বিষয়ে। এবার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আসা রাব্বু হু তল্লাকা ইন তল্লাকা কুন্না আইয়ুব দেলাহু আজওয়াজান খাইরাম মিন কুন্না মুসলিমানিম মুমিনাতিন কানেতাতিন তায়েবাতিন আবেদাতিন শাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারান। সে যদি তোমাদেরকে তালাক দেয় তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দেবেন, যারা মুসলিম, মুমেনা, অনুগত, তওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী ও কুমারী। এবার আল্লাহ তাআলা বলছেন কি, যে আল্লাহ নবী যদি তাফসীরগণ বলছেন যে যদি সে নবী তোমাদেরকে পরিত্যাগ করে, যদি এই যে মানে একটা ভুল ধারণা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় দিয়ে দিয়েছিল বা বলে দিয়েছিল তার স্ত্রীগণেরা, সেটা ভালোর জন্য হোক বা মন্দর জন্য হোক, তো এই ভুল ধারণার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে বলেছেন বা বলছেন বা জানিয়ে দিচ্ছেন এমন নারীকে, এমন মানুষদেরকে যারা মানুষের মনে ভুল ধারণা সৃষ্টি করে, অযথা ভুল বুঝায় মানুষদেরকে। তো তাদের জন্য এখানে সতর্কবার্তা যে একটা ভালো মানুষকে আমরা অযথা ভুল বুঝিয়ে বা অযথা হয়রানি যেন আমরা না করি। এখান থেকেও সেটাই বুঝতে পারা যায়। যদি সে নবী তোমাদেরকে পরিত্যাগ করে, আল্লাহ বলছেন যদি সে নবী তোমাদেরকে পরিত্যাগ করে তবে তার প্রতিপালক সমূহ তাকে দেবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্ট স্ত্রী। আল্লাহ যদি চান তোমাদেরকে হটিয়ে, তোমাদেরকে সরিয়ে আরও নেককার, আরও বিশ্বাসিনী, আরও অনুগত্যশীল
তওবাকারিণী, উপাসনাকারী, রোজা পালনকারী, অকুমারী ও কুমারী, সেটা অকুমারী এবং কুমারী সব ধরনের আল্লাহ যদি চান তোমাদেরকে হটিয়ে আল্লাহ তালা দিতে পারেন সমস্ত কিছু। তো এইভাবে আল্লাহ তালা তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে এ ব্যাপারে সতর্ক করে দিলেন, বা এর মধ্যেও তার স্ত্রীদেরকেও সতর্ক করে দিলেন। আর এখান থেকে আমরা এটাও যে বুঝতে পারলাম যে আল্লাহ তালা যদি কাউকে সাহায্য করেন বা আল্লাহ তালা যদি কাউকে দিতে চান, অবশ্যই আল্লাহ দিবেন, সেটা কেউ রুখতে পারবে না। আর এখানে সেটাই আল্লাহ তালা বলেছেন তার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রীদের, যারা অযথা ষড়যন্ত্র করে একটা খারাপ জিনিসকে, একটা ভালো জিনিসকে হারাম ঘোষণা করে দিয়েছিল, বা সেটার ব্যাপারে অন্য কাউকে বলতে নির্দেশ করা হলেও তারা অন্য কাউকেও বলছিল, বা যেটা আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই, মহিলাদের বিশেষ করে ছেলেরাও বলে, এটা এটা এটাতে অস্বীকার করা যাবে না। আমরা বিভিন্ন চায়ের দোকানে, পাড়াতে গিয়ে বা কোনো আড্ডাখানায় বসে আমরা যে এই যে আলোচনা করি, কথাবার্তা, এই যে কারো গোপন কথা একে অপরকে বলে বেড়াই, এটা অন্যায়, এটা জুলুম, এটা গীবতের মধ্যে পড়ে যায়। একবার ভেবে রাখবেন এ কথাগুলো। আমরা অপরের কথা বলবো তো ভালোটাই বলবো আমাদের, যেন তার কারো কথা বলি আমরা তো সেটা ভালো কথাই হয়, সেটা তার খারাপ নেগেটিভ কথা না ছড়াই আমরা, এটা এখানে বোঝা যায়। কারো ব্যাপারে যদি আমরা বলিও তার সামনে বলবো, অথবা তার ভালো কথাটাই বলবো, এমন কথা বলবো না যেটা সে গোপনে করেছে বা গোপনে বলেছে, এরকম কথা কারো সামনে বলবো না কারো ব্যাপারে। এটা আমরা এই আয়াত থেকে শিখতে পারি, বা এই এতক্ষণ পর্যন্ত আমরা যে যা দেখছি এই আয়াতের মধ্যে, এই 1 থেকে 4 নম্বর 5 নম্বর আয়াতের মধ্যে, এটা সেই কথাই বলে যে আমরা কারো গোপন কথা বা অযথা কোনো কথা কাউকে লাগিয়ে দেব না। এটাতে আমরা সতর্ক থাকবো। গীবত থেকে আমরা আমাদের মা বোনদের বলবো, বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন, আর এটার ধ্যান রেখে আপনারা চলাফেরা করবেন এই দুনিয়ার মধ্যে। কেননা এই গীবতের জন্যও অনেক নারী এমন আছে যারা জাহান্নামের মধ্যে আপতিত হবে। তাফসিরগণ কি বলছেন যে এটা সতর্ক স্বরূপ নবী সাল্লাহ সাল্লামের পবিত্র স্ত্রীদেরকে বলা হচ্ছে যে মহান আল্লাহ তার নবীকে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী দান করবেন, আর সেটা অকুমারী হবে বা অকুমারী যাই হবে না কেন, যেমন বলা হয়েছে আল্লাহ তালা যাই চাইবেন। তা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রীদের মধ্যে যা কুমারীও ছিল, বিবাহিতা বা বিধবাও ছিল, যারা বিবাহিত হয়ে বিধবা হয়ে গেছে তারাও ছিল। তো সব আল্লাহ তালার আদেশে সব কিছু হয়েছিল। আমাদের হিন্দু ভাইয়েরা ভুল ধারণা এখান থেকে এক একটা কোরআনের আয়াত, হিন্দুরা বলেন বা খ্রিস্টান বলেন, তারা এই এক একটা কোরআনের আয়াতকে দিয়ে এভাবে মানুষের সামনে ভুল ধারণা পোষণ করে। তো তাদেরকে আপনি সমস্ত কিছু মানে সহি আকিদা বা যেভাবে যারা মুফাসসির কেরাম আছেন, যেমন আমাদের দেশের মধ্যে কথা বলি আলেম ডক্টর জাকির নায়েক, তিনি ভালোভাবে যেভাবে বুঝান, তো আমাদেরকে ওই রকমভাবে বুঝাতে হবে যাতে করে অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে এটা হাসির ঠাট্টার বিদ্রুপ আপনি না হয়ে যান। এমনভাবে তাকে বোঝাতে হবে কোনো জিনিস বা কোনো শরিয়াতের মশলা বা বা আমার যে কোরআনে এক একটা আয়াত উল্লেখ করে মানুষ যে বিভ্রান্ত সৃষ্টি করে কোরআনের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে, আমাদের সেগুলোকে ভালোভাবে কোরআন জেনে বুঝে তারপরে তাদের বুঝাতে হবে। তারা এভাবে কি করেন, তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কী করেন, নিয়ামত দিয়ে থাকেন যে আল্লাহ যদি চান তাহলে এর থেকেও, এই স্ত্রীদের থেকেও ভালো স্ত্রী, সেটা বিশ্বাসিনী হবে, বা সেটা এমন পরহেজগার হবে, বা এমন নেককার বান্দি হবে, তো সেরকম আল্লাহ তালা দিতে পারেন। এখানে সেটাই কথা এই তাফসীরগণও বলেছেন। আর যে জান্নাতে এই উভয় মহিলাকে নবী সাল্লাহ সাল্লাম স্ত্রী বানিয়ে দেওয়া হবে, এরূপ হতে পারে, কিন্তু এই বর্ণনাগুলির ভিত্তিতে এরকম ধারণা পোষণ করা অথবা বর্ণনা করা ঠিক নয়, কেননা সনদের দিক দিয়ে এই বর্ণনাগুলো নির্ভরযোগ্য নয়। তো আমাদের এমন কিছু মানে তাফসির
এখানে যে তাফসিরগুলো আমি বলছি এর থেকেও আরও ভালো হতে পারে। আপনারা যারা আমাদের দেশের বা আমাদের মুসলমান উম্মাহের যারা তাফসির কোরআনের ভালো তাফসিরগণ আছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এগুলো জানার জন্য যতটুকু আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝতে পারছি ততটুকু আপনাদের সামনে বলছি। আপনারা যদি ভুল হয় তাহলে আপনারা ধরিয়ে দেবেন কমেন্টের মধ্যে। এরপরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন সিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতা কুল। আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে তার অবাধ্য হয় না, আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। তো এখানে আল্লাহ তাআলা সতর্ক করেছেন সেই জাহান্নামের ব্যাপারে, বা সেই জাহান্নামের আগুন বা সেই জাহান্নামের ফেরেশতাদের সম্বন্ধ করে যে আমাদেরকে, যে আমরা যেন তার থেকে বাঁচার জন্য এখনই এই যে জীবন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জীবনের মধ্যে আমাদের কি করতে হবে, সেই আগুন থেকে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের ইবাদত করতে হবে। আমাদের যেই শরীয়তের হুকুম বা যেই 5টি আমাদের ইসলামের মূল স্তম্ভ, কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত, এটাকে আমাদের অন্তর থেকে মানতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলেই আমি, আপনি এবং আমাদের পরিবার পরিজনেরা কি পাবো, আল্লাহর সেই জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো বা জাহান্নাম থেকে আমরা রেহাই পাবো। নচেৎ আমাদের কোনো উপায় নেই। তাফসিরগণ কি বলছেন যে এতে মুমিনদের পালনীয় অতি গুরুত্বপূর্ণ একটা দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আর তা হলো নিজেদেরকে সংস্কার ও সংশোধন করার সাথে সাথে পরিবারের লোকদেরকেও সংস্কার ও সংশোধন করতে হবে এবং তাদেরকে ইসলামী শিক্ষা ও তরবিয়াত দেওয়ার প্রতি যত্নবান হতে হবে, যাতে তারা জাহান্নামের জ্বালানি অথবা হওয়া থেকে বেঁচে যায়। আর এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিশুরা যখন 7 বছর বয়সে পৌঁছে যাবে তখন তাদেরকে নামাজ পড়ার আদেশ দাও, আর 10 বছর বয়সে পৌঁছে যাওয়ার পর তার নামাজের ব্যাপারে উদাসীন হলে তাদেরকে শিক্ষামূলক প্রহার করো। ফাকিহিগণ বলেন, এভাবে তাদেরকে রোজা রাখারও আদেশ দিতে হবে এবং অন্যান্য শরীয়তি বিধিবিধানের অনুসরণ করার শিক্ষা তাদেরকে দিতে হবে, যাতে সাবলক হওয়ার সাথে সাথে তাদের মধ্যে সত্য দিন মানার অনুভূতি সৃষ্টি হয়ে যায়। তা আমরা এই যে আয়াতটা বললেন যে আমাদের পরিবারকেও সতর্ক করতে হবে সেই জাহান্নামের ব্যাপারে, সেই আযাবের ব্যাপারে, যাতে আমরা জাহান্নামের লোকড়ি, জাহান্নামের ইন্ধন নিয়ে পরিণত না হয়ে যায়। তা আমাদের নিজেদেরকে বাঁচতে হবে এবং আমাদের পরিবারকেও বাঁচাতে হবে। আর আমাদের বিশেষ করে আমাদের বাচ্চাদের, বিশেষ করে 7 বছরের মধ্যে যখন হয়ে যাবে ছেলেদের, বা হাদিসের মধ্যে এসেছে যে 7 বছর বয়সে মেয়েদেরকে কি করতে হবে, নামাজের শরীয়তের হুকুম তার উপর লাগু হয়ে যাচ্ছে, তো তাকে সেই অনুযায়ী ইসলামের বিধান শিক্ষা দিতে হবে এবং সেই অনুযায়ী চলাফেরা করাতে হবে। আর ছেলেদের বলছেন 10 বছর বয়সে। তো যা আমরা করি, যা একজন মুসলমানের করা দায়িত্ব, অপরিহার্য, সেই কর্তব্যগুলো, সেই কাজগুলো, নামাজ, রোজা, শরীয়তের যেগুলো আছে সেইগুলো আমাদের বাচ্চাদেরও শেখাতে হবে। এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। আর এটা বিশেষ করে আমিও বলবো যে আপনাদের বাচ্চাদের, আপনাদের ছেলেদের যদি আপনি ছোট থেকে ভালোভাবে না শিক্ষা দেন, ছোট থেকে ভালোভাবে আপনি তাদের যত্নশীল না হন, তাদের শরীয়তের জ্ঞান যদি তাদের মধ্যে না দেন, তাহলে ভবিষ্যতে আপনার অসহায় এবং আল্লাহ আপনার জন্য যদি ছেলেদের সাহায্য না লিখে থাকে বা ছেলেদের দয়া যদি আপনার না লিখে থাকে, তা আপনি পাবেনই না। আপনি যদি আপনি ছেলেদের আলেম করেন বা আপনার ছেলেদেরকে আপনি ভালো শিক্ষা দেন বা তাদের ডাক্তার বানান, যদি তার মধ্যে গায়রাত যদি না থাকে হয়,
তার মধ্যে যদি আল্লাহর ভয় যদি না থাকে, যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি আর আশা করবেন না ওই ছেলের কাছ থেকে যে আপনাকে সে বৃদ্ধকালে আপনাকে দেখাশোনা করবে। এটা আপনার দায়িত্ব যখনই আপনার সেই ছেলেটা সেই মেয়েটা আপনার 7 বছর বা 10 বছর বয়স হয়ে গেল তখন থেকেই, তাহলে আশা করা যায় যে ওই ছেলে ওই মেয়ে আপনার আনুগত্য পোষণ করবে যখন সে যৌবনকালে যাবে তখন। নচেত আপনি যদি ছোটোকাল থেকে তাকে সেই শিক্ষা না দেন, সে নামাজ শিক্ষা, সে শরীয়তের শিক্ষা না দেন, তাহলে বড় হয়ে সে আপনার আনুগত্য কখনোই হবে না। সে আপনার আনুগত্য বা সে আপনার কথা কখনোই শুনবে না। আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে আল্লাহ ভীরু করতে হবে, আপনাকে ইসলামী শিক্ষায় তাদের শিক্ষিত করতে হবে। অবশ্যই দুনিয়াবী শিক্ষা দেবেন, কিন্তু তাকে ইসলামী শিক্ষা দিতে হবে। তাহলে সে একজন আদর্শ সন্তান আপনার জীবনকালেও আপনাকে সাহায্য করবেন। আর মৃত্যু যখন হয়ে যাবে আপনার, তখন কবরের জন্য বা কবরে যখন আপনি চলে যাবেন, আমি চলে যাব, তখন আপনার সন্ততি তারা আপনার জন্য দোয়া করবেন। এটা আশা করা যায়। আর এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না। আমাদের আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর আলোচনা কোরআনের পাওয়ার জন্য। সবার প্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।